উদরপিণ্ডি বুধর ঘাড়ে। এই সংস্কৃতিটা আমাদের দেশে নতুন না। উদর অপকর্মের দায় বুধর ঘাড়ে দেয়া, এটা বাংলাদেশে আগে থেকেই হয়ে আসছে। তো আমাদের সমাজে উদোটা এখন হচ্ছে ইলিয়াস হোসেন। এই ইলিয়াস হোসেনটাকে জানেন? দেশদ্রোহী হয়ে দেশ থেকে পলাতক, মাত্র 13,000 টাকা দামের একজন সাংবাদিক, 21 টিভির সাংবাদিক, যিনি 21 চোখ অনুষ্ঠানের উপস্থাপনা এবং সঞ্চালনা করতেন এবং পড়াশোনা করেছেন জামাতি অর্থায়নে এশিয়ান ইউনিভার্সিটিতে। এই লোকটা যখন হচ্ছে 21 টিভির সিও হিসেবে আব্দুল সালাম জয়েন করেছে, ঠিক তখনই তার কপাল খুলে যায়। কিভাবে কপাল খুলে যায়? ঠিক তখনই তিনি সকল সিনিয়রিটি বিষয়টাকে টপকে 21 চোখ অনুষ্ঠানটাকে নিজের জবরদখলে নিয়ে আসেন এবং এই অনুষ্ঠানটাকে নিজের আয়ত্তে আনার জন্য মাত্র 19 দিনের বিবাহিত নিজের স্ত্রীকে আব্দুল সালামের বেডরুমে পাঠাতেও তিনি দ্বিধাবোধ করেননি। এই ঘৃণায়, অপমানে তার স্ত্রী স্লিপিং পিল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এবং তার সহকর্মীরাই তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই যাত্রায় তিনি বেঁচে যায়। এই হচ্ছে এই ইলিয়াস হোসেনের ফিরিস্তি। মাত্র তো শুরু করলাম। এই ইলিয়াস হোসেন চাঁদাবাজি করতেও ছাড়েনি। একজন ক্রাইম রিপোর্টার হিসেবে চাঁদাবাজির সুযোগটাও তিনি হাতছাড়া করেন নাই। কিভাবে চাঁদাবাজি করলেন একটা ফিরিস্তি আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে এক প্রবাসীর স্ত্রীর সেক্সুয়াল ভিডিও তিনি 21 টিভিতে প্রচার করেন। স্বামীর কাছ থেকে টাকা খেয়ে স্ত্রীর পার্সোনাল ভিডিও 21 টিভিতে প্রচার করেন। এটা কতটা যুক্তিসঙ্গত? টিভি চ্যানেল কি পর্ন সাইট, পর্ন ইন্ডাস্ট্রিজ? কতটা নিচু মানসিকতার, কতটা নৈতিকতাহীন ব্যক্তি তিনি, যিনি এখন বিবেকের পসরা সাজিয়ে নিজেকে খুব বড় বিশ্বের বিবেক করে তুলে ধরেছেন ইউটিউব চ্যানেলে। তাহলে বুঝে নিন এই ইলিয়াস হোসেনের কর্মকাণ্ড। কত অপকর্ম করে ঢেকে এখন নিজে ফেরেস্তা সেজেছে। এই ভিকটিম মহিলা পরবর্তীতে আব্দুল সালাম আর ইলিয়াস হোসেনের নামে পর্নোগ্রাফি আইনে মামলা করে এবং সেই মামলায় জেল খেটে জামিনে বের হয়ে তারপরে এই ইলিয়াস হোসেন নতুন নাটক সাজায়। সে কি করে? সে হচ্ছে নির্যাতিত সাংবাদিক নাটক সাজিয়ে পরে দেশ থেকে পালিয়ে আমেরিকায় যে অবস্থান করছেন এবং ঠিক তখনই এই জামাতি এজেন্টের মোক্ষম সময় হাতে চলে আসে। তখন তার এই অপকর্মগুলোকে ঢেকে এন্টি আওয়ামী লীগারদের কাছে নিজে ফেরেস্তা বনে চলে যান, ফেরেস্তা সেজে বসে থাকেন। এখন হচ্ছে তার ইউটিউব ব্যবসা চাঙ্গা করার জন্য সত্য মিথ্যার ককটেল সাজিয়ে ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন এবং এন্টি আওয়ামী লীগারদের সাপোর্ট দিয়ে, আবেগকে, সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে যেখানেই দেখেন আওয়ামী লীগের বিপক্ষে কেউ কথা বলছে, ঠিক সেখানে যে হাজির এই ইলিয়াস হোসেন। আর তারপরের কথা হচ্ছে তার মুসলমান দরদের কোনো শেষ নাই, মুসলিমদের প্রতি তার দরদের কোনো শেষ নাই। আরে ভাই, এত মুসলমান দরদি আপনি, তাহলে আপনি কেন অমুসলিম দেশ আমেরিকাতে গেছেন? আপনি তো যাবেন সৌদি, কাতার, আরব আমিরাত, এসব দেশে যাবেন। আপনি কেন আমেরিকাতে যেয়ে বসে আছেন? অমুসলিম দেশ। সারাদিন হচ্ছে ওনার কাজ ভারতকে গালাগালি করা আর পাকিস্তান আর জামাতকে তোষামোদি করা। এই হচ্ছে ওর প্রতিদিনের কাজ। এভাবে ইউটিউবের ব্যবসা চাঙ্গা করে রাখেন। তারপরে আসুন তার আরো কিছু ফিরিস্তি আপনাদেরকে শুনাই। এতই যখন বিবেকের পসরা সাজিয়ে বসে আছেন, আপনি বিশ্বের বিবেক, আপনি হচ্ছে নোনা ইলিশ, বিবেকের নোনা ইলিশ, সারা গায়ে আপনার হচ্ছে বিবেকের লবণ, তাহলে আপনি জামাত বিএনপির কিছু অপকর্মের কন্টেন্ট তুলে ধরুন, জামাত বিএনপির জঙ্গিপনা তুলে ধরুন। তো কেমন পারেন? 71-এ জামাতিদের ভূমিকা তুলে ধরুন। তারপরে আসুন তারেক জিয়ার হাওয়া ভবনের কিছু কর্মকাণ্ড তুলে ধরেন, 21 আগস্টের গ্রেনেড হামলা, তারপর জজ মিয়া নাটক, এসব বিষয়ে কিছু একবার দেখান না আপনার ইউটিউব চ্যানেলে। এসব জামাতি সাগুরাই আপনার ইউটিউব ব্যবসা চাঙ্গাই একেবারে লাটে তুলে দিবে। বুঝতে পেরেছেন? নিজের পেটে তো লাথি মারবেন না, নিজের পেটে কেউ লাথি মারে না। এসব নিয়ে কথা বলার সাহস আপনার নাই, বিবেকের পসরা তো সাজিয়েছেন। যদি সাহস থাকে আপনার বউকে আনুন, সামনে এনে বলান আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো বলছি একটাও মিথ্যা প্রমাণ করতে পারেন কিনা। একটাও মিথ্যা প্রমাণ করতে পারবেন? আপনার তো কোনো লজ্জা নাই। জামাতি টাকায় খান, পরেন, আপনার বাপ দাদা ছিল
জামাতি, রাজাকার, শান্তি কমিটির ছিল আপনার দাদা। আপনাদের তো এগুলো করেই পেট চালাইতে হয়। 71 সালে রাজাকাররা কি করতো? 71 সালে রাজাকাররা পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে এই দেশে হত্যা, ধর্ষণ, লুট এগুলো করছে। দেশ স্বাধীন হওয়ার পরে তো ওই দেশ ছেড়ে ঠিকই যায় নাই। পাকিস্তানরাও এই বেঈমানদেরকে জায়গা দেয় নাই। আপনাদের মতো বেঈমানদের জায়গা কোথাও নাই। ঠিকই এই দেশে লাথি খেয়ে পড়ে আছেন এবং কি করতেছেন? এই দেশের মানুষের সাথে বেঈমানি করে, অপপ্রচার করে, মিথ্যাচার করে নিজের পেট চালাচ্ছেন। এই তো আপনাদের কাজ। আপনি নিজেই তো বলেন পাকিস্তান হচ্ছে পাকসার জমিন। আপনি চলে যান পাকিস্তানে। আপনি এই দেশে আছেন কেন? আরে ভাই, আপনি কাদের মোল্লাকে রাজাকার মানেন না, আর সাইদিকে চাঁদে দেখা নিয়ে তো কোনো ইসলামী ব্যাখ্যা দিলেন না। আপনার কোনো ইসলামী ব্যাখ্যা তো দেখলাম না। আপনাকেও, আপনার মতো কংসমামাকেও আমরা ওই সাইদির সাথে চাঁদে দেখতে চাই। আপনার পাকসার জমিন পাকিস্তানে চলে যান এবং ওখানে যে এই সব কর্মকাণ্ড চালান, ঠিক আছে? পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে যান, ওখানকার নাগরিক হয়ে যান। তখন পাকিস্তানিরা আপনাকে বলবে এক কুত্তা মাটি মে লেটা হে।